بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم فلک نظاروں زمین کے بہاروں فلک نظاروں زمین کے بہاروں سبھی دے مناو حضور آگے ہے 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 اٹھو غم کے مارو چلو بے سہارو اٹھو غم کے مارو چلو بے سہارو خبر یہ سناو حضور آگے ہے 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 انوکھا نرالا وذیشان آیا وہ سارے رسولوں کا سلطان آیا انوکھا نرالا وذیشان آیا وہ سارے رسولوں کا سلطان آیا ارے کج کلا ہو ارے بادشاہ ہو ارے کج کلا ہو ارے بادشاہ ہو نگاہیں جھکاؤ حضور آگے ہے حضور آگے ہے সবাই পড়ি না হুজুর আগে হ্যাঁ
हुजूर आगे है, 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 हुजूर आगे है। আমি যে আয়াত আপনাদের খেদমতে আরজ করেছি, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়াদ-দুহা, দিনের প্রথম অংশ, দুহার সময়, চাষতের সময়, যেটা আল্লাহ এই চাষতের সময়ের কসম করেছেন। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ, যখন রাত্রি অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে যাননি। ওয়ালাল আখিরাতু, আপনার শেষ খায়রুল লাকা মিনাল উলা, আপনার আগেরটা থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে সূরা দুহার মধ্যে আল্লাহ আয়াতগুলো নাযিল করলেন, কারণ আমার কমলিওয়ালা নবীর কাছে হঠাৎ করে 15 দিন মতো সময়, অথবা তার কিছু সময় বেশি, অথবা তার কিছু সময় কম, এগুলোর মধ্যে আমার আল্লাহর ওহী বন্ধ ছিল। আমার আল্লাহর ওহী যখন বন্ধ হলো, এই কাফির মুশরিক বলতে লাগলেন, মোদের প্রভু মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহর অপেক্ষা করলেন না। আমার আল্লাহ তখন আমার কমলিওয়ালা নবীর দরবারে কসম করে জানিয়ে দিলেন, ওগো কমলিওয়ালা নবী, আপনার রব আপনাকে ছেড়ে যান নাই, আপনার রব আপনাকে ছেড়ে যেতে পারে না। আপনার রব আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অধিক পছন্দ করে। আরেকটু বড় করে বলেন, কুল কায়নাতের মধ্যে আমার আল্লাহ সবচাইতে বেশি পছন্দ যাকে করেন তিনি হলেন আমাদের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলি না, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला हो वाला। अंबिया से करो अर्ज़ क्यों मालिको, क्या नबी है तुम्हारा हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला। कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला हो आला हमारा नबी, सबसे बाला हो आला।
ইয়া রাসূলুল্লাহ, আপনি ভারাক্রান্ত অন্তর নিয়ে বসে আছেন, আপনি রাসূল মন খারাপ করেছেন, আপনি রাসূল চিন্তিত হয়ে গেছেন। আমি আপনি রাসূলকে আরো খুশি করার ব্যবস্থা করতেছি। আমার আল্লাহ এবার ডাক দিতে লাগলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহ দেব, আমি আল্লাহ দেব। কি দেব? আমি আল্লাহ আপনাকে উম্মত দেব, আমি আল্লাহ আপনার উম্মতকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে maaf করে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে দেবে, এমন দেবে যেন আপনি রাসূল খুশি হয়ে যাবেন। কারণ আজকে আমার বিষয় ছিল শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই আয়াত নাযিল করলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহ দেব, আপনার রব আপনাকে দিবেন, আপনাকে এই পরিমাণ দেবেন যেন আপনি খুশি হয়ে যান, যেন আপনি সন্তুষ্ট হয়ে যান। এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে সেদিন বলেছিলেন, ওয়াল্লাহি লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত রাজি হব না, ততক্ষণ সন্তুষ্ট হব না। কারণ আমার বিশ্বাস আমার আল্লাহ আমার উম্মতদেরকে আমি নবীর ওসিলায় maaf করে দেবে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের তাফসীর করতেছেন ওখানে, উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ। উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, উম্মতেরি মায়াই নবী মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ। দয়াল নবী প্রাণের নবী নুরুন নবী, মারহাবা মারহাবা নবী গো আমার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সিজদায় পড়িয়া কাঁদেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শুনো না, গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ। উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, উম্মতেরি মায়াই নবী কাঁদেন জারে জার, মাফ করে দাও ও হে আল্লাহ, মাফ করে দাও ও হে আল্লাহ। আমার রাসূল আপন রওজায়ে পাক থেকে যখন কিয়ামতের সকাল হবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আমার কমলিওয়ালা নবী তখন আপন রওজা থেকে উঠবেন। সুবহানাল্লাহ। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবেন তখন জমিন ফেটে যাবেন। ইদান শাক্কাত আনহুল আরদু, যখন জমিন ফেটে যাবেন,
খরাজা ফি সাবঈনা আলফান মিনাল মালায়েকা, তখন আমার কমলিওয়ালা নবী আপন রওজায়ে পাক থেকে উঠে আসবেন, আপন রওজা থেকে বের হয়ে আসবেন। এমনি আসবেন না, খালি আসবেন না। 1000 ফেরেশতা আমার রাসূলকে নিয়ে জুলুস করে করে কিয়ামতের ময়দানের দিকে যাবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, যারা বলেন মিলাদুন নবী উপলক্ষে জুলুস করা তোমরা কই পেয়েছো? আমরা বলবো হাদিসে পেয়েছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল খাসায়েসুল কওয়ারা শরীফের মধ্যে নকল করেছেন, এবং সুননে দারমি শরীফের মধ্যে 94 নম্বর হাদিস। এখানে আমার রাসূল যে ওই মাহশরের ময়দানে একা যাবেন না, 1000 ফেরেশতা নিয়ে জুলুস সহকারে উঠবেন, সেই বয়ান এই হাদিসের মাধ্যমে আমরা শিখতে পারি। তাহলে আমরা যারা জুলুস করছি, জুলুস যারা করছি, তাদেরকে আর বেদাতের ফতোয়া দেওয়ার সুযোগ আছে? কারণ ওই যে মাহশরের ময়দানে যাওয়ার সময় ফেরেশতারা যে জুলুস করবেন, আমরা এখন থেকে সেই জুলুস শুরু করেছি। আরেকটু বড় করে বলেন না, ঠিক না বেঠিক বলেন? যেই সমস্ত বাতিল ফিরকা আজকে মাজারে হামলা করছেন, যেই সমস্ত বাতিলরা ঈদে মিলাদুন নবীর জুলুসের মধ্যে বেদাতের ফতোয়া দেন, যারা ঈদে মিলাদুন নবী নিয়ে কটাক্ষ করেন, তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা আমাদের জবান দিয়ে বলবো না, আমরা আলা হযরতের জবানে বলবো। আমার আলা হযরত বলছেন, হাশরের ময়দান পর্যন্ত, হাশর যেদিন কায়েম হবে সেদিন পর্যন্ত আমরা জুলুস করতে থাকবো, আর হাশরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন তো ফেরেশতারা জুলুস করবেন, এর আগ পর্যন্ত আমরা জুলুস করব, আর ওই নজদি ওয়াহাবি যারা, তাদের কিল্লাগুলো আমরা ভাঙতে থাকবো। সুবহানাল্লাহ। হাশর তক ডালেंगे हम पैदाइश बाला कदूम, हशर तक डालेंगे हम पैदाइश बाला कदूम, मिसल फारिस नजद के किला गिराते जाएंगे, खाक हो जाए तुम जल कर मगर तुम तो रज़ा, दम में जब तक दम रहे जिक्रों का सुनाते जाएंगे। হাশরের ময়দান, আমার আলা হযরত বলছেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন পর্যন্ত আমরা যারা সুন্নি মুসলমান, আমরা জুলুস করতে থাকব, আমরা নবীর তারিফ করতে থাকব, আমরা মিলাদুন নবী করতে থাকব, আর নজদি ওয়াহাবি যারা, তাদের কিল্লাগুলো ভাঙতে থাকব। অর্থাৎ তাদের অন্তরের মধ্যে জুলুসের দিন দেখবেন তাদের অন্তর ছোট হয়ে গেছে, কারণ তারা বুঝতে পারে, 12 রবিউল আউয়াল শরীফের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, এই বাংলার মধ্যে, এই দেশের মধ্যে, এই চট্টগ্রামের মধ্যে কত সুন্নি আছে, তখন তারা বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? মাজার ভাঙার সাহস করেছে তোমরা, জানো না এই মাজারের মধ্যে কারা আছেন? এই মাজারের মধ্যে তারা আছেন যারা মাহশরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? মাজার তাদের মাজার, আমরা আপনারা দেখতে পাচ্ছি মাজার, আসলে মাজারের মধ্যে যারা আছেন তারা রূহানি ভাবে এগুলো পরিচালনা করতেছেন নয়, বরং এই মাজারের মধ্যে যারা আছেন তারাই তো ইসলামের আছে। খাজা গরিবের আওয়াজ যদি না হতেন, ইসলাম পেতেন? মাথায় টুপি থাকতো, পরনে কাপড় থাকতো, জুব্বা আবা কুবা ঢিলা আপনি যে নিয়ে বসে আছেন, এগুলো পেয়েছেন তো খাজা গরিবের আওয়াজ নিয়ে এসেছেন। কথা বলেন না? এই ভারতবর্ষের মানুষ কি মুসলমান ছিল? এই ভারতবর্ষের মধ্যে কি ইসলাম ছিল? ইসলাম তারা এনেছেন আমাদের জন্য। আজকে আমরা তাদের ইসলাম পেয়ে, ওই যে মানুষ, কতগুলো মানুষ আছে না, বাপ দাদা বিটা টিটা সব দিয়ে গেছেন, বিটা টিটা সব বাপ দাদার ভোগ করতেছেন। বুক করার সময় হঠাৎ করে যদি কোনো কারণে কোনো একটা বেশকম দেখে, তো রাত দাদা হত্যা না, দাদা জমির একটা লই দেয়, খাইবু ধুর, আর কেন গাল দিয়ে হয়,
কথা বলেন না, গালি দিয়ে বলে না, আরো গালি দিয়ে বলে নমক হারাম সে, যার কারণে সে তার বাপ দাদাকে গালি দিচ্ছে। আমাদের যারা আকাবির, যারা আউলিয়ায়ে কিরাম, যারা মাশায়েখে জাম, যারা তারা যদি ইসলাম না দিতেন, পেতেন কোথায় ইসলাম? আজকে ইসলামের দোহাই দিচ্ছেন, আজকে ইসলামের দোহাই দিয়ে মাজার ভাঙতেছেন, মাজারের মধ্যে শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে বলতেছেন। আরে ভাই, মাজারের মধ্যে শিরিক হয় না, আমরা মাজার পূজা করি না, আমরা শুধু মাজারের মধ্যে যাই, মাজারে গিয়ে আমরা সেখান থেকে জিয়ারত করে ফয়েজ অর্জন করি। কথা বলেন ঠিক না ঠিক? মাজার জিয়ারত করি, পূজা করি না। তোমরা পূজা দেখতেছো কেন? কারণ পূজা তখন দেখা হয় যার মনের মধ্যে যেটা থাকে সে সেটাই বুঝে। তাহাজ্জুদের সময় একজন নামছে, ওই ঘাটে আরেকজন নামছে, এই ঘাটে যিনি আছেন উনি চিন্তা করতেছেন, হায় রে আমি মনে করছি আমি ফরজগার, এখন তো দেখি আমার থেকেও ফরজগার একটা এদিকে আছে, আমি যেমন তাহাজ্জুদ পড়তে আসছি, এটা আমার আগে তাহাজ্জুদ পড়তে চলে আসছে। সুবহানাল্লাহ। আর ওইদিকে যেটা আছে সে চিন্তা করতেছে, আমি মনে করছিলাম আমি 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 সুর, এখন দেখি যে টুপি দাড়িওয়ালা টুপিওয়ালা একটা বসে আছে, সেও তো বড় সুর, আমার আগে চুরি করতে আসি গেছে। কথা বলেন, কারণ ওর নজরে, বলেন না, ওর নজরে এই ব্যক্তি সুর, আর এই ব্যক্তির নজরে ওই ব্যক্তি তাহাজ্জুদ গুজার। কেন? কেন? তার কারণ হলো যার দৃষ্টি যেমন তার অবস্থাও তেমন। তো যারা বলেন সুন্নিরা মাজারের মধ্যে পূজা করেন, শিরিক হচ্ছে, বেদাত হচ্ছে, আমি বলবো ভাই তোমার দৃষ্টি সবসময় ওদিকে কেন? তুমি কি দেখো না ওই আল্লাহর ওলির দরবারের মধ্যে এতগুলো ওজিফা আছে, আল্লাহর ওলির দরবারের মধ্যে মানুষ গিয়ে নামাজ পড়ে, আল্লাহর ওলির দরবারে গিয়ে মানুষ কোরআন তেলাওয়াত করে, আল্লাহর ওলির দরবারে মানুষ তাবাররুক গ্রহণ করে। তুমি কি দেখো না আল্লাহর ওলির দরবারের মধ্যে গিয়ে মানুষ মাহানা জিকির মাহফিল করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে? তুমি কি দেখো নাই সেখানে অসংখ্য উলামায়ে কিরাম উপস্থিত হয়ে সেখানে দ্বীনি আলোচনা করে মানুষকে শরীয়তের শিক্ষা দেয়? তুমি কি সেটা দেখো নাই? তুমি শুধুমাত্র ওখানে পূজা দেখতেছো কেন? কারণ তোমার সবসময় পূজা মণ্ডপের খেয়াল, কারণ তুমি হয়তো পূজা মণ্ডপে জন্মগ্রহণ করেছো। কথা বলেন ঠিক না ঠিক? পূজার মধ্যে যারা জন্ম নেবে তাদের খেয়াল সবসময় পূজার দিকে থাকবে, আর যারা সত্যিকার মুমিনের ঘরে জন্ম নেবে তাদের খেয়াল কখনো পূজার দিকে যাবে না। তারা চিন্তা করবেন আমরাও মাজারে যাব, আল্লাহর ওলির জিয়ারত করব, সেখান থেকে ফয়েজ অর্জন করব, কারণ এই ওলিরা যদি না হতেন আমরা ইসলাম পেতাম। বলেন না পেতাম? আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার কমলিওয়ালা নবী সেদিন জুলুস করে হাসরের ময়দানের মধ্যে যাবেন, নয় বরং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা, উনি বয়ান করতে লাগলেন। আল্লাহর রাসূল হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে সেদিন আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল জামা দেওয়া হবে। কি দেওয়া হবে? স্পেশাল কাপড় দেওয়া হবে। আমি এই কাপড় পরিধান করব, ফাআকুমু আন ইয়ামিনিল আরশি মাকামান লা ইয়াকুমুহু আহাদুন। আমি আল্লাহর দরবারে আল্লাহর আরশের ডান পাশে অবস্থান করব, যেই জায়গার মধ্যে আজ পর্যন্ত কেউ যেতে পারে নাই। এই জায়গার মধ্যে গিয়ে আমি রাসূল দাঁড়িয়ে যাব। হাসরের ময়দানে মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবেন, মানুষের কাপড় থাকবে না, তখন আমার রাসূল উঠবেন কেমন? শুধু কাপড় না, বরং আল্লাহর পক্ষ থেকে দেয়া স্পেশাল ড্রেস পরিধান করে আমার কমলিওয়ালা নবী উপরে উঠতে থাকবেন। কেমন মর্যাদা দেখুন, কেমন শান, কেমন আজমত আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। সেজন্য আমরা বলি খোদা কে আজমতে क्या है, मोहम्मद मुस्तफा जाने खुदा की अजमते क्या है,
मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার রাসূলের শান কেমন এটা আল্লাহ জানেন, আর আল্লাহর শান এবং আজমত যদি বয়ান করতে হয় একমাত্র কমলিওয়ালা নবী জানেন। তাই আমি বলছিলাম আমার রাসূল আল্লাহর আরশের ডান পাশে সুউচ্চ আসনের মধ্যে উপবেশন করবেন, সেখানে আমার কমলিওয়ালা নবী ছাড়া আর কেউ যেতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার কমলিওয়ালা নবী বলেন, এবার আমি আল্লাহর আরশের ডান পাশে স্পেশাল জায়গার মধ্যে স্পেশাল ড্রেস পরে দাঁড়িয়ে, যেমন বাদশার সামনে তার ওজির যারা আছে না, বাদশার সামনে যার তার প্রধান ওজির, যেমন যাকে বাদশা খুব পছন্দ করেন, যাকে বাদশা খুব ভালোবাসেন, যাকে বাদশা খুব আদর করেন, যাকে বাদশা খুব মহব্বত করেন, এমন ওজির যখন কোনো কিছু চায় বাদশা তখন না দিয়ে পারে না। ঠিক তেমনি আমার কমলিওয়ালা নবীকে আল্লাহ স্পেশাল ভাবে সুউচ্চ আসনের মধ্যে দান করিয়ে দেবেন। আমার কমলিওয়ালা নবী ওই আসনের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাইতে থাকবেন। আমার কমলিওয়ালা নবী বলতে লাগলেন, আমি আল্লাহর কাছে সেদিন প্রথম সুপারিশ করব, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করব। আনা সাইয়্যিদু ওয়ালিদা আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফাঈন। সমস্ত আদম জাতির মধ্যে, সমস্ত আদম সন্তানের মধ্যে আমি হলাম তাদের সকলের সরদার হয়ে আমি কিয়ামতের ময়দানের মধ্যে উঠব, এবং কিয়ামতের ময়দানের মধ্যে আমি সর্বপ্রথম সুপারিশ করব। আর সর্বপ্রথম আল্লাহ যার সুপারিশ কবুল করবেন, যার শাফাআত কবুল করবেন, যার কথা আল্লাহ রাখবেন, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নয়। এ আমার সাহাবীরা জেনে রাখো, তিনি হলেন তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নোয়ার বড় করে হন। সর্বপ্রথম যার সুপারিশ আল্লাহ কবুল করবেন, আর যিনি সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করবেন ইনি আমার রাসূল, আর যার সুপারিশ আল্লাহ কবুল করবেন তিনি হলেন আল্লাহর মাহবুব। সুবহানাল্লাহ। সেজন্য আমরা বলি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। তাহলে আমি বলছিলাম আমার রাসূল সর্বপ্রথম কি করবেন? সুপারিশ করবেন। কার জন্য করবেন? কথা আছে না, কার জন্য করবেন? এই সুপারিশটা কার জন্য করবেন? হযরত সাইয়্যিদনা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে লাগলেন, আল্লাহর রাসূল হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে লাগলেন, খুইরতু বাইনাশ শাফাআতি, আমি রাসূলকে আল্লাহ ইখতিয়ার দান করেছেন, আমার উম্মতগুলোর মধ্যে অর্ধেক উম্মতকে আমি বেলা হিসাব, কোন প্রকার হিসাব কিতাব ছাড়া, কোন প্রকার হিসাব নিকাশ ছাড়া আমি সরাসরি জান্নাতে নিয়ে যেতে পারবো। আমি আমার উম্মতদের মধ্যে অর্ধেক উম্মতকে আমি বেলা হিসাব নিয়ে যেতে পারবো, আমাকে সেই ইখতিয়ার দেওয়া হয়েছে। আমার ভাইরা, এখন আপনারা মনে মনে চিন্তা করবেন, হয়তো আমাদের জন্য নয়, আল্লাহর বান্দা যারা সদা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন, আল্লাহর বান্দা যারা সদা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল থাকেন, আল্লাহর বান্দা যারা সদা সর্বদা সারা রাত জেগে আল্লাহর ইবাদত করেন, হয়তো আল্লামা খায়রুল বশর হক্কানির কথা বলেছেন, হয়তো আল্লামা হাশিমির কথা বলেছেন, হয়তো আল্লামা আহসানুজ্জামান হাশিমির কথা বলেছেন, নয়তো গৌসুল আজম মাঝভান্ডারির কথা বলেছেন।
কথা বলেন ঠিক না ঠিক? আমাদের চিন্তাধারার মধ্যে আসবেন, হয়তো আমার কামলিওয়ালা নবী তাদেরকে নিয়ে যাবেন, অর্ধেক উম্মত নিয়ে যাবেন, অর্ধেক উম্মতের মধ্যে হয়তো আল্লাহর ওলিরা যারা আছেন তাদেরকেই তো নিয়ে যাবেন। এই ধরনের চিন্তা যে আমাদের মাথায় আসবেন, আমার কামলিওয়ালা নবী জানেন, গায়েবটা নবী জানেন, আমার রাসূল। সেজন্য এবার প্রশ্ন করতে লাগলেন, এ আমার সাহাবীরা, তোমরা কি মনে করেছো আমি মুত্তাকিদেরকে নিয়ে যাব, আমি পরহেজগারদেরকে নিয়ে উঠব, আমি পরহেজগারদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব? এ আমার সাহাবীরা, না না, লা ওয়ালাকিন্নাল মুযনিবিনাল খাত্তাইনাল মুতালাব্বিসিন। এবার সাহাবীরা জানো, আমি রাসূল সেদিন মুত্তাকি পরহেজগারদেরকে নিয়ে উঠব না, বরং আমার ওই উম্মতদেরকে নিয়ে উঠব যারা সারাদিন গুনাহ করেছেন, সারাদিন পাপ করেছেন, অপরাধ করেছেন, আর আল্লাহর দরবারে বারংবার তওবা করতেছেন, যাদের সারা শরীর সারা দেহ গুনাহের মধ্যে লেপ্টে যাওয়া অবস্থায় আছেন, যারা গুনাহ ছাড়া সওয়াব করতে পারে নাই, তারা তাদের আমলের উপর ভরসাও করতে পারে নাই। এই সমস্ত মানুষ, এই সমস্ত গুনাহগার যারা, আমি কামলিওয়ালা নবী তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। আচ্ছা, আমরা এখানে বলেন তো, এখানে গুনাহগার ছাড়া আছে দেখুন সনমাতে পিছুর কোন আছে আল্লাহ, ও গুণ নগরণ দিলে কেউ তাহলে আত্মলন তো চাই আছে না? গুনাহ করি নাই এমন কেউ আছে? আপনার আমল, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান, আপনার লিল্লাহ, আপনার সাদাকা, এগুলো দিয়ে আপনি পার হতে পারবেন না। পার হওয়ার জন্য যদি একটা মাত্র মাধ্যম থেকে থাকে, সেটা হলো আমার কামলিওয়ালা নবীর দামানে রহমত। ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আচ্ছা, রহমত কোথায়? রহমত কই? আল্লাহ আবার বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা রহমত খুঁজতেছো, রহমত তো আর কোথাও না, রহমত হলো আমার কামলিওয়ালা নবী। কথা বলেন ঠিক না ঠিক? খাতাও पर नदामत हो मगर नाज़ाहु किस्मत पर, खताओं पर नदामत हो मगर नाज़ाहु किस्मत पर, मेरे हाथों में है दामन तुम्हारा, या मेरे हाथों में है दामन तुम्हारा, या रसूल अल्लाह। खताओं पर नदामत हो मगर नाज़ाहु किस्मत पर, मेरे हाथों में है दामन तुम्हारा, या रसूल अल्लाह। जब भी मेरी हो संगे दर तुम्हारा, या बरोज़े हश्र मेरी इसी हकीकी लाज रख लेना, बरोज़े हश्र मेरी इसी हकीकी लाज रख लेना, तुम्हारा
हो तुम्हारा या रसूल अल्लाह तुम्हारा हो तुम्हारा या जब भी मेरी हो संगे दर तुम्हारा या यही है एक जीने का सहारा या বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের হকের মধ্যে কমলিওয়ালা নবীর দামানে রহমত পাওয়ার ব্যবস্থা দান করুক। আমার ভাইরা, এখন মনে মনে প্রশ্ন আসবেন, হুজুর যদি গুনাহগারদের জন্যই আমার রাসূল শাফাআত করেন, যারা এত বছর ইবাদত করলেন, যারা এত বছর রিয়াজত করলেন, আল্লামা হক্কানির মতো মহান জাত যারা দিন রাত নিজের জন্য কিছুই করে নাই, সন্তানদের জন্য বড় বড় দালান বেঁধে দেন নাই, সন্তানদের জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যান নাই, সন্তানদের জন্য বড় বড় মার্সিডিজ কার রেখে যান নাই, বরং ওনার সন্তানদেরকেও ইঞ্জিনিয়ার ডক্টর না বানিয়ে সমস্ত সন্তানদেরকে উনি আলেম বানিয়েছেন, সমস্ত সন্তানদেরকেও আল্লাহর রাস্তায় বসিয়ে দিয়েছেন। আর একটু বড় করে বলেন, ওনার সমস্ত সন্তানকে আল্লাহর রাস্তায় বসিয়ে দিলেন। উনি দিনরাত পরিশ্রম করে মাদ্রাসা বানিয়েছেন, স্কুল বানিয়েছেন, কলেজ বানিয়েছেন, উনি বিভিন্ন জায়গায় মসজিদ প্রতিষ্ঠা করেছেন, দ্বীনি কাজ করেছেন, মানুষকে তালিম দিয়েছেন, আলেম তৈরি করেছেন। ঠিক না বেঠিক? আপনারা আমরা প্রশ্ন মনে মনে চলে আসবেন, ইনি এত কষ্ট করলেন তো করলেন কেন? কারণ আমার রাসূল তো বলেছেন, আমি মুত্তাকিনদের জন্য নয়, আমি শাফাআত করব তো করব আগে ওই সমস্ত মানুষদের জন্য করব যারা গুনাহ করতে করতে গুনাহের সমুদ্রের মধ্যে ডুবে আছেন, তাদের জন্য শাফাআত করব। এখন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার কমলিওয়ালা নবী আরেকটা হাদিসে পাক আপনাদের খিদমতে আরজ করব। আমার কমলিওয়ালা নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানের মধ্যে শাফাআতকারী যাদেরকে আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলের পরে যাদেরকে আল্লাহ অনুমতি দান করবেন, আল্লাহ যাদেরকে অনুমতি প্রদান করবেন, তাদের মধ্যে 1 নাম্বার আম্বিয়ায়ে কিরাম যারা, নবীগণ যারা, 2 নাম্বার উলামায়ে কিরাম যারা, আলেম যারা, 3 নাম্বার হলো শুহাদা শহীদগণ যারা। আল্লাহ এই 3 প্রকারের 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাদেরকে অনুমতি প্রদান করবেন, তাদেরকে অনুমতি দিবেন। তারা তখন দেখবেন তাদের আত্মীয়, তাদের স্বজন। আমি বারংবার এখানে বিভিন্ন মাহফিলের মধ্যে হাদিসটা তেলাওয়াত করেছি, আজকে হাদিস তেলাওয়াত করব না, শুধু সংক্ষেপে বলবো। আল্লাহর ওলিগণ যখন দেখবেন ওনার আত্মীয় স্বজন, ওনার বন্ধু বান্ধব, ওনাকে যারা হুজুর বলে পেছনে পেছনে দৌড়াতেন, ওনার মাজারের মধ্যে যারা এসে জিয়ারত করতেন, ওনার মাদ্রাসাকে যারা ভালোবাসতেন, ওনার দরবারকে যারা পছন্দ করতেন, ওনার সন্তানদেরকে যারা পছন্দ করতেন, ওনার আওলাদদেরকে যারা ভালোবাসতেন, এই সমস্ত মানুষদের জন্য যখন তারা কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, যখন দেখতে পাবেন তাদের আত্মীয় স্বজন এরা জাহান্নামের মধ্যে, তাদের আত্মীয় স্বজন জাহান্নামের মধ্যে, তাদের বন্ধু বান্ধব জাহান্নামের মধ্যে, তাদের আমলের কারণে তারা বিভিন্ন ভাবে জাহান্নামে পৌঁছে গেছেন, তাদেরকে হুজুর হুজুর বলে পেছনে পেছনে দৌড়ানোর মানুষও জাহান্নামের মধ্যে। এই সমস্ত মানুষের অবস্থা যখন তিনারা দেখবেন,
তখন আল্লাহকে তারা ফরিয়াদ করবেন, রব্বে করিম, দুনিয়ার মধ্যে আমরা তো তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্যে ছিলাম, তুমি আল্লাহর রেজামন্দি অর্জনের মধ্যে ছিলাম। আল্লাহ তুমি আজকে মাশরের ময়দানে আমাদেরকে তো সেই বদলা দান করবা, সেই বদলা দান করবা বলে তুমি ঘোষণা দিয়েছো। আল্লাহ আজকে আমাদেরকে কি দিবা? আল্লাহ বলেন তোমরা যা চাও তাই দেব। তোমরা চাও তোমাদের কি লাগবে? আল্লাহর ওলিরা বলবেন আজকে মাশরের ময়দানে আমরা অন্য কিছু চাই না। আজকে মাশরের ময়দানে আমরা আমাদের স্ত্রী পুত্রের জন্য চাই না। আজকে মাশরের ময়দানের মধ্যে আমরা আমাদের পরিবার পরিজনের জন্য চাচ্ছি না। আজকে মাশরের ময়দানের মধ্যে আমরা টাকা চাচ্ছি না। আজকে মাশরের ময়দানের মধ্যে আমরা সম্মান চাচ্ছি না। আজকে মাশরের ময়দানের মধ্যে আমরা অন্য কিছু চাই না। রব্বে করিম তোমার দরবারে ফরিয়াদ, যারা আমাদেরকে ভালোবাসতো, যারা আমাদেরকে পছন্দ করত, যারা আমাদের পেছনে পেছনে দৌড়াতো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে মাফ করে দাও। যখন এভাবে করে আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ কি বলবেন? আল্লাহ তাদেরকে বলবেন, ওগো আল্লামা খায়রুল বশর হক্কানি, ওগো আল্লামা খায়রুল বশর হক্কানি, তুমি অনেক দিন পর্যন্ত আমার দ্বীনের খেদমত করেছো, মাদ্রাসা বানিয়েছো, মসজিদ বানিয়েছো, দ্বীনি তালিমের ব্যবস্থা করেছো, মানুষদেরকে তালিম দিয়েছো, শত শত হাজার হাজার ছাত্র বের করেছো যারা ইলমে দ্বীনের প্রচার করছে। আজকে তুমি যখন আমার কাছে চাইলে তোমাকে ফেরত দেওয়া যাবে না। তুমি যাও 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 যাও, ফায়খরুজুনা মান আরাফু, তুমি যাও মাশরের ওই জাহান্নামের মধ্যে যাও, ওখানে গিয়ে তুমি খুঁজে নাও যাদেরকে তুমি চিনো, যাদেরকে তুমি চিনো, যাদেরকে তুমি চিনো, যাদেরকে তুমি চিনো। কথাটা মনে রাখবেন, যাদেরকে তুমি বলেন বলেন যাদেরকে তুমি চিনো তাদেরকে তুমি বের করে নিয়ে আসো, তাদেরকে তুমি বের করে নিয়ে আসো, তাদেরকে বের করবা যাদেরকে তুমি চিনো। আমার ভাইয়েরা, আমরা যারা আজকে মাহফিলের মধ্যে আসলাম, উনি রওজায়ে পাক থেকে আমাদেরকে দেখতেছেন কিনা? কথা বলেন, দেখতেছেন কিনা? চিনবেন কিনা? যারা জিয়ারত করি চিনবেন কিনা? যারা এই মাজারের মধ্যে এসে মাহানা জিকির মাহফিলে শরীক হই চিনবেন কিনা? এই মাজারের সামনে দিয়ে হেঁটে মাদ্রাসায় যাই চিনবেন কিনা? মাদ্রাসার জন্য দান করি চিনবেন কিনা? যেই সমস্ত মানুষ ওনার দ্বীনে দাঁড়াকে পছন্দ করে, ওনার এই কমপ্লেক্সকে পছন্দ করে, ওনার মাজারের মধ্যে জিয়ারত করে ওনার আশিক এবং ভক্ত বনে গেছেন, তাদের জন্য সেদিন মাশরের ময়দানের মধ্যে ওই জাহান্নামের মধ্যে কোনো ভয় থাকবে না। তাদেরকে বের করে নিয়ে আসা হবে, তাদেরকে বের করে নিয়ে আসা হবে। আল্লাহ বলবেন যাদেরকে চিনো তাদেরকে নিয়ে আসো, তাদেরকে তুমি তোমার সঙ্গে জান্নাতে নিয়ে যাও। আরো বড় করে বলেন, তাদেরকে তুমি কোথায় নিয়ে যাও? জান্নাতে নিয়ে যাও। যাদেরকে চিনো তাদেরকে নিয়ে যাও। এখন কমলিওয়ালা নবীর সুপারিশও আমাদের জন্য আছে, ঠিক না ঠিক? কমলিওয়ালা নবীর সুপারিশও আমাদের জন্য আছে, আল্লাহর ওলিদের সুপারিশও আমাদের জন্য। আর কোন ভয় আছে? কথা বলেন না, আর কোন ভয় আছে? আম্বিয়া ইকরামের সুপারিশ, তিন শ্রেণীর সুপারিশের কথা বলেছেন এখানে। আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা। নবীদের সুপারিশ, যিনি কমলিওয়ালা নবী, যিনি সমস্ত নবীদের নবী, যিনি ইমামুল আম্বিয়া, ওনার সুপারিশ আমাদের জন্য, কারণ আমরা তো ওনার আশিক, ঠিক না ঠিক? দুই নাম্বার সুম্মাল উলামা, আলেমদের সুপারিশ আমাদের জন্য, কারণ আমরা তো ওনার চৌকটের পাশে আছি, ঠিক না ঠিক? তিন নাম্বার সুম্মা শুহাদা, মুহররমের মাস আসলে আমরাও পাগলের মতো ছুটে আসি, আশিকানে আউলিয়ার দরবারের মধ্যে বসে শুহাদায়ে ইকরামের আলোচনা করি। কথা বলেন, ঠিক না ঠিক? তাহলে তিন প্রকারের সুপারিশ যখন আপনার সঙ্গে লেগে গেছে, আপনার সঙ্গে জয়েন হয়ে গেছে, এখন আর চিন্তা আসেনি। কথা বলেন, আর চিন্তা আসেনি? এখন আর চিন্তা নাই। এখন চিন্তা একটাই, সেটা হলো আমরা নিজেকে কতটুকু গঠন করতে পারলাম, নিজের ভেতরে ঈমানকে কতটুকু মজবুত করতে পারলাম। ঈদে মিলাদুন নবীর মাহফিল, এগুলো হলো ঈমান মজবুত করার মাহফিল। ঈদে মিলাদুন নবীর মাহফিল, এটা শিরক মুক্ত থাকার মাহফিল। যারা বলেন মিলাদুন নবী করলে বলে যে
মিলাদুন নবী করা শিরিক বেদাত বলে কি বলে না? আচ্ছা এখন আমাকে বলেন মিলাদ মানে মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ জন্ম শুভ আগমন, ঠিক না ঠিক? আমার রাসূলের জন্ম যদিও এখন হয় নাই, আমার রাসূলের জন্ম যদিও 570 খ্রিস্টাব্দে হয় নাই, আমার রাসূল আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। আমরা সেই মিলাদুন নবী করি। তো মিলাদ কার হয়? যার জন্ম আছে, ঠিক না ঠিক? মিলাদ কার হয়? যার জন্ম আছে। মিলাদ কার হয়? যিনি সৃষ্টি। মিলাদ কার হয়? যিনি স্রষ্টা নন, ঠিক কি না? স্রষ্টার কি মিলাদ আছে? বলেন না, স্রষ্টার কি মিলাদ আছে? তো মিলাদুন নবী যারা করি আমরা শিরক এবং বেদাত করার জন্য নয়, বরং শিরক এবং বেদাত থেকে বাঁচার জন্য মিলাদুন নবী করি। আল্লাহ যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুক। একটু বড় করে বলেন। তো আমরা যারা সুন্নি মুসলমান, আমরা আমার রাসূলের সঙ্গে রিশতা রাখতে চাই, ঠিক না ঠিক? কথা বলেন। আর যারা রাসূলের সঙ্গে রিশতা রাখে নাই তাদেরকে একদিন না একদিন আমার কমলিওয়ালা নবীর সামনে দাঁড়াতে হবে। সেজন্য আমার আলা হযরত বলেছেন, আজ লে উনকি পানা, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में अगर मान गया, फिर न मानेंगे कयामत में अगर मान गया। सुबहानाल्लाह। আমার হযরত বলেন, আজকে তোমরা আমার রাসূলের কদমের নিচে চলে আসো, মিলাদুন নবীর মাহফিলে চলে আসো, আমার রাসূলকে রাজি করার মাহফিলে চলে আসো। আজকে যদি আসো নাই, মনে রাখো, মনে রাখো, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন নবী ছাড়া আর কোন সাহারা থাকবে? নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। আল্লাহ সেই রাসূলের উম্মত হিসাবে, সত্যিকার উম্মত হিসাবে শরীয়তের পাবন থেকে সমস্ত খারাবিকে বাদ দিয়ে, সমস্ত অপকর্মকে বাদ দিয়ে রাসূলের দামানের নিচে একাট্টা হওয়ার, একত্রিত হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এখানে আমার আলোচনার মধ্যে এখানে আমাদের উপাধ্যক্ষ মহোদয়